Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Naurin Cooking Studio. আজ আমার রেসিপিতে থাকছে চীনা হাঁসের মাংস। আমি আজকে শিলপাটায় কিছু মশলা বেটে নেব। এখানে লাল মরিচ, আদা, রসুন এবং পেঁয়াজ সাথে কাঁচা জিরা বেটে নিয়েছি। এই হাঁসটি ছিল গৃহস্থ বাড়ির পালিত হাঁস। এটার ওজন প্রায় 2.5 কেজির উপরে ছিল। হাঁসের হাড়টি এত বেশি শক্ত ছিল যে এটি বটি দিয়ে কাটা যাচ্ছিল না, তাই আমি একটি কাঠের উপরে দা দিয়ে এভাবে কেটে নিচ্ছিলাম। এখন মাংসের টুকরোগুলোকে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে। আমি হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচ বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা জিরা বাটা, দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাখানোর পর হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ করে, একটু কম মনে হয়েছে তাই। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মাংসগুলো অনেক ভালো করে মাখিয়ে নেব। এখন প্রায় 5 মিনিট সময় ধরে আমি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাঁসের মাংস মাখানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আজকে হাঁস রান্না করা হবে মাটির চুলায়। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাঁসের মাংস। লাকড়ির চুলায় রান্না করা এবং এক হাতে ভিডিও করা এটা অনেক বেশি কষ্টের। এখন মাংসগুলোকে আমি ঢেকে দিয়েছি এবং মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস শক্ত হয় তাই অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। একবার কষানো হয়ে গেলে আমি আবারও 2 কাপ গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে 30 মিনিট সময় নিয়ে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে আবারও দিয়ে দিয়েছি পানি। আমি এখানে কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি ঝোলের জন্য। পানি দেওয়ার পর এখন আমি প্রায় 40 মিনিট সময় ধরে এটাকে রান্না করব। লাকড়ির চুলায় যে কোনো রান্নাই অনেক বেশি মজা হয়। হাঁসের মাংস খাওয়া হবে চিতই পিঠা এবং চালের রুটি দিয়ে। এখন চলছে চালের রুটি এবং চিতই পিঠা বানানোর আয়োজন। শীতের রাতে হাঁসের মাংসের সাথে চালের রুটি আর চিতই পিঠা খেতে অনেক মজা। এখন খাবার পালা। আল্লাহ হাফেজ।